পুষ্টিগুণে সমৃদ্ধ ডিম, মা ও শিশুর পুষ্টিতে সেই ডিমই এখন অধরা। কেন ডিম নিয়ে চিন্তা বাড়ছে হরিহরপাড়া ব্লকে? কি বলছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা? মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। ডিমের দাম আকাশ ছোঁয়া, তারপরও বিল বাকি 2 মাসের। বিল ধার্য না হওয়ায় মিড ডে মিলের মেনুতে অনির্দিষ্টকালের জন্য ডিম বন্ধ রাখার পরিস্থিতি। আইসিডিএস কর্মীদের এই অভিযোগ হরিহরপাড়া ব্লক জুড়ে। কি বলছেন তারা? কেন তাদের ক্ষোভ? পদ্মনাভপুর আইসিডিএস কেন্দ্রের এক কর্মী বলছেন, ডিমের যা দাম তাতে প্রতিদিনের মেনুতে ডিম দেওয়া মুশকিল। গয়না বন্ধক দিয়েও ডিমের খরচ জোগাতে হয়েছে। এভাবে আর কতদিন? আমাদের প্রত্যেক মাসে ডিমের বিল করার পরে দিয়ে দেওয়ার কথা, আর তা না দিয়ে 3 মাস করে বন্ধ রেখে ডিমের বিল দেয়। এই বিল দেওয়াতে আমাদের কি হয়, আমাদের বেতন থেকে ওই ডিম খাওয়াতে হয় বাচ্চাদের। তাতে আমাদের সংসারের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আমরা পারছি না, কোনো সময় নিজের গহনা বন্দুক দিয়েও হলেও আমরা সেন্টারে ডিম সরবরাহ করি, কোনো সময় আমরা বন্ধ রাখি না ডিম। পুষ্টিগুণে সমৃদ্ধ ডিম, বাচ্চারাও ভালোবেসে ডিম খায়, অথচ মেনুতে ডিম দিতেই হিমশিম অবস্থা অঙ্গনওয়াড়ি কর্মীর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে মিড ডে মিলের ক্ষেত্রে সরকার নির্ধারিত ডিমের মূল্য 6 টাকা 30 পয়সা, অথচ বাজারে ডিম কিনতে হচ্ছে 1450 টাকার। একটি ডিমের দাম পড়ছে 7 টাকা 30 পয়সা করে। আইসিডিএস কর্মীরা বলছেন, পাতে ডিম না দিলেও ক্ষুব্ধ হচ্ছেন শিশুর মায়েরা। তাহলে সমাধান হবে কোন পথে? বাজার মূল্য এখন একটা ডিমের দাম 7.5 টাকা করে নিচ্ছে, আর আমাদেরকে দেওয়া হচ্ছে 6.5 টাকা করে। তাহলে ডিম পিছু 1 টাকা করে। এবার কোনো সেন্টারে লাগছে 120, 90, 80, 70, যে যেমন সেন্টার সেখানে লাগছে। তাহলে কত টাকা করে মেয়েদের ঘাটতে যাচ্ছে প্রতিদিনের? তাহলে মেয়েরা চালাবে কি করে? তাতে আবার জ্বালানি বিল নাই, 23 টাকা মাত্র জ্বালানি বিল, হলুদের দাম নাই, টাকা দেওয়া হয় না। সেক্ষেত্রে আমাদের খুব সমস্যা দেখা দিচ্ছে। ডিম ছাড়া চলবে কিভাবে? প্রশ্ন আইসিডিএস কর্মীদের। সবজির দামও নাগালের বাইরে। কর্মীরা বলছেন, মায়েদের জন্য সবজির খরচ বরাদ্দ মাথা পিছু 23 পয়সা, শিশুদের জন্য ধার্য 11 পয়সা। এই টাকায় সবজি হয়? প্রশ্ন থাকছেই। 23 পয়সায় আর 11 পয়সায় কতটুক সবজি পাওয়া যায়? তাতে কি হয়, বাচ্চাদের তাতে পুষ্টির অভাবই হবে, পুষ্টিকর হবে না। আর সোয়াবিনটা একটা পুষ্টিকর খাবার, তাও সরকার বন্ধ করে দিয়েছে। তাহলে এই সমস্ত মিলিয়ে একটা সমস্যার মধ্যে আমরা আইসিডিএস কর্মীরা আছি। এর একটা সুরাহা করলে আমাদের খুব উপকার হয়। এতে পাড়ার বাচ্চাদেরও ভালোভাবে খাওয়ানো যায়, আর আমরাও বাঁচতে পারি। হরিহরপাড়া ব্লকে মোট আইসিডিএস কেন্দ্রের সংখ্যা 316। কেন্দ্রে মিড ডে মিল পাওয়া মা এবং শিশুর সংখ্যা 37,000। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের বরাদ্দ বেড়েছে। আইসিডিএস কেন্দ্রগুলিতেও বরাদ্দ কি বাড়ানো হবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। হরিহরপাড়া থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।